দর্শক যারা পাখির জন্য খাবার খুঁজতেছেন, এটা কিন্তু মিরপুর 1 নম্বরে দেখেন। তা উনি কিন্তু অনেক প্রকার খাবার নিয়ে আসছে। আসলে এগুলি খাবারগুলি কি আমি জানি না, আর আপনারা হয়তো জানেন না, তো আমরা তার কাছে জানি। এখন নামটা একটু বলেন। আমার নাম হাসান, এমজে বার্ডস এম্পোরিয়াম থেকে। আচ্ছা আচ্ছা, তো পাখি কোনটা কি ধরনের খাবার? আচ্ছা, এটা হলো ক্যালসিয়াম। এটা ডিমের উৎপাদন বাড়ায়, পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে। প্রত্যেকটা ব্লক এখানে হুক সিস্টেম, আপনি খাঁচার মধ্যে এবার ঝুলিয়ে দিতে পারবেন, ওরা কামড় দিয়ে দিয়ে খাবে। ক্যালসিয়ামটা ডিমের উৎপাদন বাড়াবে, আর জিঙ্ক হচ্ছে ডিম জমতে সাহায্য করবে এবং ফেদার গ্রো করতে সাহায্য করবে। এগুলো কি রেটে বিক্রি করতেছেন? এটা সাধারণত ব্রিডিং এর জন্য একটা ক্যালসিয়াম একটা জিঙ্ক এক জোড়া খাঁচার মধ্যে দিতে হয়। ক্যালসিয়াম গুলো 30 টাকা করে, জিঙ্ক গুলো 50 টাকা করে সেল করে। আর এটা হচ্ছে মিনারেল। মিনারেলটা মাল্টিভিটামিনের মতো কাজ করে, পাখির গ্রোথ বাড়ায়। সাধারণত বাচ্চা পাখির গ্রোথ বাড়ানোর জন্য মিনারেল ব্লক ব্যবহার করা হয়, বা টিয়া পাখি বা যে পাখিগুলোকে ব্রিড করাতে চাচ্ছেন না কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, তাদের জন্য মিনারেল ব্লকটা দিতে হয়। আর লিভার টনিক হলে পাখির লিভার সুস্থ রাখবে, পাখি ঝিমাবে না, চান মনে থাকে। তাহলে আপনি শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা মিনারেল ব্লক, একটা লিভার টনিক ব্লক খাঁচার মধ্যে, এই দুইটা ব্লক খাঁচার মধ্যে দিয়ে দিবেন। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ভিটামিন ই ব্লক। ভিটামিন ইটা হলো ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়, এটা সাধারণত অ্যাডাল্ট পাখির জন্য। আর এটা হচ্ছে আয়রন ব্লক। আয়রন ব্লকটা হচ্ছে মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। যাদের পাখির 2-1 বার ডিম বাচ্চা করেছে তারা ভিটামিন ই এবং আয়রনটা খাঁচার মধ্যে দিয়ে দিবেন। এর ফলে আগের ঘাটতিটা পূরণ হয়ে নতুন করে পাখি আবার ব্রিড করবে। এটা হচ্ছে তুলসী পাতার ব্লক। এটা ঠান্ডা সর্দি থেকে রক্ষা করবে, বিশেষ করে এখন সামনে শীতকাল আসতে যাচ্ছে। এই ব্লকটা অবশ্যই খাঁচায় ব্যবহার করা উচিত, কারণ এটা খেলে পাখির ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে। আর এটা হচ্ছে নিম পাতার ব্লক। নিম পাতার ব্লক পেটের অসুখের জন্য কাজ করে, যেমন ডায়রিয়া, সবুজ পায়খানা বা কৃমির প্রবলেম, এটার জন্য নিম পাতার ব্লকটা ব্যবহার করতে হয়। আপনারা যারা ডিওয়ার্মিং কোর্স করেন তারা জানেন যে ডিওয়ার্মিং কোর্স করাতে গেলে পাখি অনেক সময় মারা যেতে পারে। সেক্ষেত্রে আপনি নিম পাতার ব্লকটা ব্যবহার করলে ন্যাচারালি ওর পেটটা পরিষ্কার থাকবে, পাখিটা ঝুঁকিমুক্ত থাকবে। আচ্ছা, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সবারই বহুল ব্যবহৃত ক্যাটল ফিশ বোন। ক্যাটল ফিশ বোনটা হচ্ছে ডিমের সাইজ বড় করবে, ডিমের খোসা শক্তিশালী করবে, এবং ক্যাটল ফিশ বোনে বেশ কিছু খনিজ উপাদান আছে যেটা পাখির জন্য খুবই উপকারী। এটা সাধারণত সমুদ্রে এক ধরনের মাছ হয়, সেই মাছের স্কেলিটন ক্যাটল ফিশ বোন। আর এটা হচ্ছে টিয়া পাখির জন্য বাছাইকৃত এবং পরিশোধিত কাঁচা বাদাম। সাধারণত আমরা যারা টিয়া পাখি পালি দেখা যায় যে টিয়া পাখি বাজারে যে বাদাম পাওয়া যায় ওটা দিয়ে দিলে খেলে ওটার সাথে ধুলাবালি এবং ব্যাকটেরিয়া সবই ফেলে, এবং পাখিটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় ভেতর থেকে, যেটা আমরা বুঝতে পারি না। এই বাছাইকৃত এই বাদামটা যখন আপনি দিবেন, এটা সকালে একটা খেতে দিবেন, ওকে বিকালে একটা খেতে দিবেন, দুইটা খেতে দিবেন। এতে পাখিটা বাদামটা খাবে এবং সে সুস্থও থাকবে। মোটামুটি এমজে বার্ডস এম্পোরিয়ামের পক্ষ থেকে আমরা এই প্রোডাক্টগুলোই আজকে পাখির এক্সিবিশনে নিয়ে আসি। সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি? জি, আমার যোগাযোগের ঠিকানা বলে দিচ্ছি। এছাড়াও আপনারা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এই গ্রুপে জয়েন করলে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন বা ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা নিতে পারবেন। আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে এমজে বার্ডস এম্পোরিয়াম, মোবাইল নাম্বার 01312404999। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।